বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুস্মিতা ইয়াসমিন, সহকারী শিক্ষক, মাঝদিয়া উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী, পাবনা। সুপ্রিয় শিক্ষার্থী, সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর গণিত অনলাইন ক্লাসে আমি তোমাদের উচ্চতর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশনের কিছু থিওরি সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমি এখানে কিছু থিওরি টপিকসগুলোর নাম লিখেছি, তোমরাও প্লিজ মনোযোগী হবে। সেট সেট কি? জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট সম্পর্কে প্রথম ধারণা দেন। তার এই ধারণাটাই সেট ধারণা তত্ত্ব নামে পরিচিত, অর্থাৎ সেট তত্ত্ব নামে পরিচিত। এখন সেটের মেইনলি সংজ্ঞাতে আমরা আসি। সেট হলো বাস্তব জগতের বস্তুর সমাবেশ বা সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। যেমন ডিনার সেট। ডিনার সেট কেন বললাম? দেখো, ডিনার সেটের মধ্যে ছোট বড় অনেক প্লেট থাকে, আরও বিভিন্ন জিনিস থাকে, কিন্তু সবগুলা একত্রে অর্থাৎ সবগুলা সমাবেশকে একত্রে ডিনার সেট বলা হচ্ছে। আবার দেখো জোড় সংখ্যা সেট। জোড় সংখ্যা সেটের মধ্যে কেবল শুধু জোড় সংখ্যাগুলাই থাকবে। আবার সাপোজ তোমরা অনেকেই দোকানে যাও, দোকান থেকে খাতা বই পেন্সিল এগুলা কিনো, সেগুলা কিনে কোথায় রাখো? একটা ব্যাগের মধ্যে রাখো। তাহলে ব্যাগটা টোটালি একটা সেট, আর ব্যাগের মধ্যে তোমার খাতা বই পেন্সিল যেগুলো আছে সেগুলা সেটের প্রত্যেকটি উপাদান। তাহলে সেটের আমরা সংজ্ঞাতে কি বললাম? বাস্তব জগতের কোনো বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। সেটকে সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি সি ডি ডট ডট ক্যাপিটাল লেটার দেওয়া প্রকাশ করা হয়। আর সেটের উপাদানগুলোকে সংখ্যা অথবা ইংরেজি স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি একটা সেটের উদাহরণ দিই, যেমন a সমান 1 2 3। দেখো, আমি সেটকে এভাবে প্রকাশ করলাম। সেটের 1 2 3 এগুলাকে এক একটি উপাদান বলা হয়, আর প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদাভাবে লেখার জন্য কমা ব্যবহার করা হয়েছে। এখন সবগুলা উপাদানকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করছি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, কেন ফার্স্ট ব্র্যাকেট অথবা কেন থার্ড ব্র্যাকেট দিলাম না? এর উত্তর হলো, সর্বপ্রথম জর্জ ক্যান্টর যখন একটা সেট লেখেন তখন তিনি এভাবে লেখেন, m দিয়ে তিনি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করেন। তার লেখায় এই সূত্র ধরে আজ পর্যন্ত আমরা সেটকে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আবদ্ধ করে লিখি। তাহলে সেট সম্পর্কে তোমরা এখন ক্লিয়ার হবে। এখন সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি সংখ্যার সাহায্যে এভাবে তালিকা আকারে প্রকাশ করাটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতি, দেখো এটাকে কিভাবে গঠন পদ্ধতি লেখা যায়। এগুলো যদি x যদি a সেটের একটা উপাদান হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি x স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। সেটকে যদি এভাবে বর্ণনা আকারে লেখা হয় তাহলে সেটাকে বলা হয় গঠন পদ্ধতি, আর সেটকে যদি এভাবে সংখ্যার সাহায্যে তালিকা আকারে প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় তালিকা পদ্ধতি। এবার আসি সার্বিক সেট। সার্বিক সেট হলো যদি আলোচনাধীন কিছু সদস্যের অর্থাৎ কিছু সদস্যের উপাদানগুলো যদি একটা নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় সার্বিক সেট। যেমন সার্বিক সেটকে
দিয়ে প্রকাশ করা হয়। ইউ হলো ইউনিভার্সাল। ইউ সমান 2 4 6 ডট ডট। এখানে দেখো সার্বিক সেটে আমরা দেখতে পাচ্ছি এগুলো টোটালি জোড় সংখ্যা, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সংখ্যার সেট, অর্থাৎ আলোচনাধীন সকল সেটের উপাদান একটা নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত। এটাকে আমরা বলা হয়, এটাকে আমরা বলতে পারি কি সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট। এবার দেখো পূরক সেট। যদি এ একটি সেট হয় এবং যার উপাদান এগুলো, আর ইউ যদি সার্বিক সেট হয়, তাহলে ইউ এর মান আমি দেখো এখানে সকল স্বাভাবিক সংখ্যায় বললাম। তাহলে এর পূরক সেটকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার c অথবা a ডট। আর a ডট বা a টু দি পাওয়ার c সমান হলো u মাইনাস a, অর্থাৎ a এর পূরক সেটকে কিভাবে প্রকাশ করা হয় a টু দি পাওয়ার c বা a ডট সমান u মাইনাস a, অর্থাৎ সার্বিক সেট থেকে যদি তুমি a সেটের উপাদানগুলো বাদ দিয়ে দাও তাহলে কি পাবে এর পূরক সেট। এবার আসি উপসেট। উপসেট কোনগুলো? যদি a একটি সেট হয় এবং b আরেকটি সেট যার উপাদান 1 2 3 4, তাহলে a কে b এর উপসেট বলা হবে তখনই যখন a সেটের সকল উপাদান b সেটের মধ্যে থাকবে। দেখো a সেটের এখানে উপাদান কি আছে 1 2 এবং 3, b সেটের মধ্যে a সেটের সব উপাদান আছে 1 2 3, তাহলে a কে b এর উপসেট বলা হবে এবং এটাকে এইভাবে লেখা হবে a সাবসেট b। এই চিহ্নটাকে বলা হয় সাবসেট। এবার আসি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কাকে বলবো? প্রকৃত উপসেট হলো যদি a আর b দুইটা উপসেট হয়, যদি a ও b দুইটা সেট হয় এবং a সেটের সকল উপাদান যদি b এর মধ্যে থাকে কিন্তু a ইকুয়াল নট b হয়, অর্থাৎ a সেটের উপাদান আর b সেটের উপাদান যদি একই না থাকে তাহলে সেটাকে a কে বলা হয় প্রকৃত উপসেট, b এর প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় প্রপার সাবসেট। তাহলে প্রকৃত উপসেটের শর্তটা কি? প্রকৃত উপসেটের শর্ত হলো a কে কি হতে হবে b এর উপসেট হতে হবে এবং a ইকুয়াল নট b হতে হবে, আর a কে b এর প্রকৃত উপসেটকে এভাবে লিখে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রকৃত উপসেট হতে হলে a b এর সাবসেট হতে হবে এবং a ইকুয়াল নট b হতে হবে, তাহলে a কে বলা হবে b এর প্রপার সাবসেট। এবার দেখো শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট। যদি a একটি সেট হয় তাহলে a এর পাওয়ার সেটকে p অফ a দিয়ে প্রকাশ করা হয়। আর শক্তি সেটটা কাকে বলা হয়? শক্তি সেট হলো a সেটের সকল উপসেটগুলো নিয়ে গঠিত সেটকেই বলা হয় শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট। তাহলে দেখো a সেটের উপসেটগুলো কোনগুলো? 1 2 3 1 2 2 3 1 2 3, আর একটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেট সম্পর্কে আমি তোমাদের একটু পরে বোঝাবো। তাহলে এই সেটগুলো নিয়ে গঠিত সেটকেই বলা হয়
কিন্তু যদি এই সেটে কোনো উপাদান না থাকে, অর্থাৎ এরকম যদি থাকে, তাহলে সেটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে এভাবেও লিখে প্রকাশ করা হয় অথবা এই চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। অর্থাৎ যে সেটে কোনো উপাদান থাকবে না তাকে বলা হয় ফাঁকা সেট। এবার আসি সেটের সমতা। দেখো সেটের সমতা কিভাবে হবে। যদি এ ও বি কি হয়, দুইটা সেট হয়, এবং এ সেটের সকল উপাদান বি সেটের সকল উপাদানের সাথে মিলে যায়। অর্থাৎ এখানে দেখো কি কি উপাদান আছে এ সেটে, 1 2 আর 3। বি সেটেও কিন্তু 1 2 আর 3 আছে, কিন্তু লক্ষ্য করো দেখো বি সেটে আছে কি 1 আছে 2 বার, কিন্তু এখানে একবার থাকার মতোই বিবেচনা করা হচ্ছে। আবার এখানেও 2 আছে 2 বার, কিন্তু এখানেও একবার থাকার মতোই বিবেচনা করা হচ্ছে। এখানে 3 আছে একবার, 3 তো একবারই আছে। তাহলে এখানে উপাদানগুলো টোটাল তোমার কি আসছে 1 2 আর 3, অর্থাৎ এ তে 1 2 3 আছে, বি তে 1 2 3 আছে। তাহলে এ ইকুয়াল বি। আবার সেটের সমতা হতে হলে এ সাবসেট বি হতে হবে, অর্থাৎ এ এর সমস্ত উপাদান বি এর মধ্যে থাকতে হবে। আবার বি সাবসেট এ হতে হবে, অর্থাৎ বি এর সমস্ত উপাদান এর মধ্যে থাকতে হবে। তাহলে এটা সেটের সমতা হবে। সেটের সমতা তথ্যটা প্রমাণে এগুলা খুবই প্রয়োজনীয়। এবার আসি সেটের সংযোগ। যদি এ ও বি দুইটি সেট হয়, তাহলে দুইটি সেটের উপাদানের সমন্বয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় কি হয় সংযোগ সেট। মানে দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। অর্থাৎ সংযোগ সেটকে যদি এ আর বি দুটো সেট হয়, তাহলে এ আর বি এর সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো ইউনিয়ন। সংযোগ সেটকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এ ইউনিয়ন বি কিভাবে আসবে, দুইটা সেটের টোটাল উপাদানগুলো আমি লিখব 1 2 3 4। এটা হলো এ ইউনিয়ন বি, অর্থাৎ সেটের সংযোগ। এবার আসি সেটের সেট, অর্থাৎ ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন অফ সেটস কি, যদি এ ও বি দুইটি সেট হয়, তাহলে এই দুইটি সেটের সাধারণ উপাদানের সমন্বয়ে গঠিত সেটকে সেটের সেট সেট বলা হয়, অর্থাৎ ইন্টারসেকশন বলা হয়। তাহলে ইন্টারসেকশন অফ সেট, ইন্টারসেকশন চিহ্ন হলো এটা। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন হবে এ ইন্টারসেকশন বি। তাহলে এ আর বি এর মধ্যে সাধারণ উপাদান কোনটা আছে দেখো 2 আর 3। তাহলে এ ইন্টারসেকশন বি হবে 2 3। এবার আসি নিঃছেদ সেট। নিঃছেদ সেটটা কি, যদি এ 1 2 হয় আর বি 3 4 হয়, তাহলে এদের সাধারণ উপাদান দেখো কি, সাধারণ উপাদান কোনোটাই মিলছে না, তার মানে ফাঁকা সেট। যদি এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট হয়, তাহলে সেটাকে বলা হয় নিঃছেদ সেট। এবার সেটের অন্তর। সেটের অন্তর কি, যদি এ ও বি দুইটি সেট হয়, তাহলে সেটের অন্তরকে এভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ এ বাদ বি সেট। আর এ বাদ বি সেট আমরা কিভাবে বের করব, এ বাদ বি সেট বলতে বোঝায় যে এ সেটের উপাদান থেকে বি সেটের সবগুলো উপাদান বাদ দিয়ে দেব। তাহলে এ সেটের উপাদানের মধ্যে দেখো বি সেটের কোন উপাদানটি আছে, শুধু এই যে 2 আছে। তাহলে এ সেটের উপাদান থেকে এই 2টা বাদ দিয়ে দিলে থাকে কি শুধু 1।
সেট। শান্ত সেটটা কি? শান্ত সেট হলো যে সেটের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। দেখো এখানে সেটের উপাদানগুলোকে আমি গণনা করে নির্ধারণ করতে পারছি, এখানে দুইটা উপাদান আছে, তাহলে এটাকে বলা হবে শান্ত সেট। আর অনন্ত সেট যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না। এখানে আমি 1 2 3 দিয়ে ডট দিছি। এখন 3 এর পরে কয়টা উপাদান আছে এটা আমি নির্দিষ্ট করে জানি না, অর্থাৎ এখানে কি বলা হয়েছে অসীম। তার মানে এটা হবে কি অনন্ত সেট, অর্থাৎ অসীম। যে সেটের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয় অনন্ত সেট। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের আমি আবার অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।